আজ 25শে এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় খুবই সাদামাটা একটা দিন, কিন্তু আমার জীবনের ক্যালেন্ডারে এই দিনটার গুরুত্ব অনেক বেশি। গত বছর আজকের এই দিনে আমি ইউটিউবে আমার সত্যিকারের যাত্রা শুরু করেছিলাম। সাথে ছিল 5 বছরের ছেলে। বছর ঘুরে আবার তাকে নিয়েই আমি আবার আপনাদের মাঝে ফিরে এলাম। আজকের ভিডিওটা আমি কোলাবরেট করছি বাংলাদেশের সবথেকে দুষ্ট ইউটিউবার তালহা আনসারীর সাথে। তার ভাষায় সে এখন 6 বছরের বড় বাচ্চা। তার একটা ইউটিউব চ্যানেল আছে তালহাস টয় স্টোরি নামে, যেখানে সে তার প্রত্যেক দিনকার দুষ্টুমির কর্মকাণ্ড আপলোড করতে থাকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে তার সেই দুষ্টুমির রাজ্যে একবার ঘুরে আসতে পারেন। আজকে আমি তার সাথে কোলাবোরেশন করছি, এর কারণ হলো 1 বছর আগে আমি যে ভিডিও দিয়ে আমার যাত্রা শুরু করেছিলাম সেখানে তাকে নিয়ে ডোরা কেক তৈরি করেছিলাম। আজকে তাকে নিয়ে আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক সেটা কি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি সেটা হচ্ছে মাফিন বানাচ্ছি, অনেক মজা আসবে। আর হচ্ছে তোমরা দেখবা। চলো দেখে দেখি কি লাগবে। সোয়া আয়রন, 2 ডিম রুম টেম্পারেচারে থাকা, বুটার, হাফ কাপ মেল্টেড বাটার, কাকাও, 1/3 কাপ কোকো পাউডার, বেকিং পাউডার, আধা চা চামচ, বেকিং সোডা, 1/4 চা চামচ, লবণ, 1/4 চা চামচ, ময়দা 2/3 কাপ, মিশ, হাফ কাপ, সুগার, হাফ কাপ, ভ্যানিলা, 1 টিস্পুন। প্রথমে আমরা একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দিব ডিম, তারপরে মিল্ক দিয়ে দিচ্ছি, হাফ কাপ মেল্টেড বাটার, আপনারা চাইলে এর পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন, এবং হাফ কাপ চিনি। যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বেশি দেওয়া যাবে। ভ্যানিলা মিক্স করো। শেষ। ওকে, যখন এটা মেশানো হয়ে যাবে তখন এই এগ বিটারটা সরিয়ে নিয়ে একটা স্টিলের ছাঁকনির সাহায্যে উপর দিয়ে প্রথমে আমরা দিয়ে দিব ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা আর লবণ। তারপরে সবকিছু একসঙ্গে এরকম করে একটু চেলে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও এটাকে আস্তে আস্তে করে এইভাবে একসঙ্গে মেশাতে হবে। এই যে দেখো দাদা, এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একটু পাতলা, তাই না? এটা হয়ে গিয়েছে। এখন আমি চারপাশ থেকে যেগুলো একটু বাটির গায়ে লেগে আছে এইগুলো একসঙ্গে মিশিয়ে দিই। আমরা একটা মাফিন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাফিন একটু বসাবো। এবারে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করেছিলাম ওটার ভিতরে একটু একটু করে দিতে হবে। এই দেখো, এইভাবে দিবা, পুরোটা ভরে দিবা না, অর্ধেকটা দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আর চেষ্টা করবা যেন বাইরে না পড়ে। ওকে। ওয়াও, নাইস। বাস বাস বাস, আর লাগবে না। নাও। ইয়া, বলো তো কেন অর্ধেক করে দিচ্ছি? কারণ হচ্ছে এটা ওভেনে দিলে ইডলিতে হয়ে যাবে বড়। সবগুলো দেয়া হয়ে গিয়েছে, এখন আমরা এটা ওভেনে দিয়ে বেক করব। যতখানি আমরা ব্যাটার তৈরি করেছিলাম তাতে আরো এরকম 6 থেকে 8টা মাফিন হবে।
ওভেনটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার আমি ওভেনে এগুলোকে ঢুকিয়ে দিব। বারো মিনিটের মাথায় আমাদের কেক রেডি। এখন এগুলোকে একটু হালকা ঠান্ডা করে নিব, তারপরে এর ভিতর থেকে আমরা বের করে নিব। বাকি কেকগুলো হয়ে গেছে। এবারে আমরা প্রথম ব্যাচে যে কেকগুলো বানালাম সেগুলো একটু দেখি কি অবস্থা। অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে এবং অনেক সফট। নাও খাও। এখানে একটা পাইপিং ব্যাগে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে এর উপর দিয়ে একটু এভাবে ডিজাইন করে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। যদি আপনার বাসায় কোনো ছোটখাটো পার্টি থাকে তো বাচ্চাদের জন্য এইভাবে একটু কেকের উপরে যদি ক্রিম দিয়ে সাজিয়ে দেন তো ওরা খেতে পছন্দ করবে। তারপর ওপরে একটা এভাবে চেরি দিয়ে দিচ্ছি। এবার তালহা একটা কেক ডেকোরেট করছে। চারপাশে ঘুরে ঘুরে দাও, এদিকে দাও। ওয়াও নাইস। বাস আর লাগবে না। একটা চেরি বসে দাও। ওয়াও ওয়াও, এই সুন্দর হয়েছে মাফিনটা। আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। এখন কেন খাবো? হ্যালো বন্ধুরা, আরেকবার বলুন। বের হচ্ছে ময়দা। ময়লা না, ময়দা। বেকিং পাউডার, আর এটা কি? ভ্যানিলা। ভ্যানিলা। ও তালা আর কেউ না। আম্মু মাফি বলে রাখছে না, আমি এটাই খাই ফেলি। ও এখন হচ্ছে তো অনেক বড় হয়ে গেল। আমার হচ্ছে আমাদের মাফিগুলো কেমন লাগলো তোমাদের? আমাদের মাফিগুলো কেমন লাগলো তোমাদের? আর আমি অন করতে সুন্দর হয়েছিল মাফিনটা। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। সমস্যা নেই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন।